প্রিয় ইসলাম ভাইরা, আমার আলোচ্য বিষয় হলো সীমা লঙ্ঘন প্রসঙ্গে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সীমা লঙ্ঘনকারীকে ভালোবাসেন না, পছন্দ করেন না। এটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রিকমেন্ডস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ। তাহলে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন যে যারা সীমা লঙ্ঘন করে তাদেরকে আল্লাহ ভালোবাসে না, যারা করে না তাদেরকে ভালোবাসে। যারা ডিসিপ্লিন বজায় রাখে, আমরা যখন ক্যান্টিনে বা আমরা কোনো হোটেলে খাবো তখন আল্লাহ তাহলে সীমা প্রথমে আমাদের জানতে হবে আমরা সীমা কী। সীমাটা হলো আপনি যখন কাস্টমার, তখন আপনার সীমা হলো আপনার পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, যথাযথ স্থানে যথাযথ বস্তু ফেলা। আপনি রাস্তার মধ্যে পানি ফেললেন, কলার খোসা ফেললেন, ময়লা ফেললেন, এটা পরবর্তী একজন ইসলামী ভাই গিয়ে আঘাত পাবে, উঁচুড় খেয়ে পড়ে যাবে, লক্ষ লক্ষ টাকা খরচ করেও সুস্থ হতে পারবে না। তাহলে আপনি যে ময়লাটা নির্দিষ্ট স্থানে না ফেলে অন্যত্র ফেললেন, এটাই আপনার সীমা। আপনি এখন সীমা লঙ্ঘন করেছেন। ইসলাম ভাইরা, আমরা জীবনে অনেক ওয়াজ শুনেছি, ওয়াজ শুনে বসে থাকলে হবে না, আমাদের বাস্তবে আসতে হবে, বুঝতে হবে যে আমার কর্মটা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি না বেজার। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহলে আমরা যদি সীমা লঙ্ঘন করি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর বেরাজ হবে। আমরা কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুভাকাঙ্ক্ষী হতে পারবো না, নৈকট্য প্রাপ্ত ব্যক্তি হতে পারবো না। আসুন আমরা সীমা লঙ্ঘন করব না, এই ধরনের একটা নিয়ত করি। আমরা ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলবো ইনশাল্লাহ।